গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুকা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। এখন ঘড়িতে 9টা বাজতে 5 মিনিট বাকি। এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। কর্তামশাইকে বললাম আমাকে দুটো পেঁয়াজ আর কটা রসুনের কোয়া ছাড়িয়ে দাও। উনি সেই মতো ছাড়াচ্ছি, আর আমি কিন্তু এসব ধুয়ে ধায়ে গুছিয়ে ওনার কাছে দিয়েছি। এই দেখো, রসুনের বদলে আদা বার করে দিচ্ছি। তাড়াতাড়িতে মাথারও ঠিক থাকে না যে কোনটা করতে কোনটা করছে। আমাদের তিনজনেরই কিন্তু 4 পাক মিটে গেছে। দিনের শুরুতে ঠাকুরের নাম গান শোনা, এটা শুধু কর্তামশাই থাকলেই সম্ভব হয়। উনি যখন কলকাতার বাইরে থাকে এটা শোনা হয়ে ওঠে না। আর এখন চলে এসেছি রান্নাঘরে। কড়া বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। মেয়ের আবদার হচ্ছে ওকে কষা কষা লাল লাল চিংড়ি মাছের ঝাল করে দিতে হবে। ওটা অফিসে নিয়ে যাবে। সেই মতন চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে এখন ভাজা চাপিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে। একবার দেখে নিয়ে একটুখানি ফুটে উঠলেই নামিয়ে দেবো। আজকে একটু ঝটপট করে ঘরের কাজকাম সেরে নিতে হবে। কর্তামশাই বলেছিল আমি এই সপ্তাহে কলকাতায় আছি, তোমার নিউরো ডাক্তারটাকে দেখিয়ে নাও। সেই মতন উনি আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। আর এদিকে দেখো, মশলাটা আমার রেডি করা ছিল, সেই কারণে পেঁয়াজ রসুন আর টমেটোটা ভাজাভাজি হয়ে যেতে রুটিন মশলাই ছিল এটা গোলা, সেটা দিয়ে এখন ভালো করে কষে নেব। আরে গরম ভাতটাকে এত নাড়ছিস কেন? একদম ঠান্ডা ইট কটা ভাত নাড়ছিস কেন এরকম করে? ঠান্ডা করছি। আর ঠান্ডা করতে লাগবে না। একটু গতকাল তরকারি দেবো? না, আমার কিছু লাগবে না, ফুলকপি খাবো না। খাবি না? নে নে, ঝট করে খেয়ে নে। ঘিয়ের গন্ধ আছে। এটা বীরভূম থেকে আনা। দেখ, গরম ধোয়া ওঠা ভাত, সঙ্গে গরম চিংড়ি মাছ ভাজা, আর এত সুন্দর গন্ধযুক্ত ঘি কোথায় ঝটপট খেয়ে নেবে না, তাকে নেড়ে নেড়ে ঠান্ডা করছে। এই কারণেই তো মাথাটা গরম হয়ে গেছে দেখি। কর্তামশাইয়ের কোম্পানির বীরভূমে যিনি কাজ করে তাকে দিয়েই উনি 1 শিশি ঘি আনিয়েছেন। সত্যিই ঘিটা খুব ভালো। এদিকে মশলাটা কষে নিয়ে জল দিয়ে দিয়েছি। এখন ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মেয়ে আজকে দুপুরের লাঞ্চের জন্য নিয়ে যাচ্ছে ভাত, চিংড়ি মাছের ঝাল আর গতকালের একটু শিম বাটা। গতকালে ফুলকপি আলুর তরকারি ছিল, বললাম খা, খেলো না। মেয়েকে দুগ্গা দুগ্গা বলে এবার কর্তামশাইয়ের টিফিন রেডি করব। উনি খেয়ে যাবেন দুধ আর ওটস। কর্তামশাই বেরিয়ে যাওয়ার পর বিছানাটা পরিষ্কার করে নিলাম। তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলো শুকুর দিয়ে দিলাম। দিয়ে যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিয়ে রেখে দিয়েছি। তবে ওগুলো আজকে আর পাট করে গুছিয়ে রাখবো না, চুবড়িতেই একটা কোণে রেখে দেবো। কদিন ধরে আকাশের অবস্থা ভালো যাচ্ছে না। না আছে রোদ, না আছে হাওয়া, কেমন যেন স্যাঁতস্যাঁতে ওয়েদার। জামা কাপড় শুকোচ্ছে না। একদিনের মেলা জামা কাপড় দুদিনে শুকাচ্ছে, মেঝে স্যাঁত করছে। এঘরের বিছানাটা পরিষ্কার করতে গিয়ে শ্বশুরমশাইয়ের ওষুধের প্যাকেটটা এখানে রেখে দিয়েছিলাম। এখন বিছানা সামনে রেখে দেবো, কারণ যাওয়ার সময় এটা মনে করে নিয়ে যেতে হবে। আর ডাক্তার দেখিয়ে যখন ফিরবো তখন ওনাকে দিয়ে ফিরবো। গতকাল কর্তামশাই অফিস থেকে ফেরার পথে 1 কিলো এঁচোড় নিয়ে এসেছিলেন। আর এখন নতুন এঁচোড় উঠছে, আর এঁচোড়টা সত্যিই খুব ভালো ছিল। যেহেতু তাড়াতাড়ি আছে বলে আর কাটা সিদ্ধ করাটা দেখালাম না, তবে অর্ধেক এঁচোড় রান্না করলাম। যেহেতু দুপুরে আমি একা খাবো, রাত্রে আমরা 3 জন, আর সকালের একটু চিংড়ি মাছের ঝাল আছে, আমার হয়ে যাবে। আর যে বাটিতে ঢালবো তাতে একটু ঘি দিয়ে দিয়েছি, আর গরম মশলাটা আগেই দিয়ে দিয়েছিলাম।
এখন 4:45টার মতন বাজে। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাকে এখন যেতে হবে টালিগঞ্জ মেট্রো স্টেশন, ওখান থেকে মেট্রো করে ময়দান মেট্রো স্টেশনে। আর এই আমাদের হয়েছে এখন এক নতুন সমস্যা, অটোর জন্যে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, যেহেতু এটা মাঝপথ। বেশ অনেকক্ষণ দাঁড়ানোর পর অটোতে একটা দুটো সিট ফাঁকা পাওয়া যায়। মেট্রোতে একা আমি কবে গেছি এই মুহূর্তে একটুও মনে পড়ছে না। হয় মেয়ে থাকে, নয় কর্তামশাই থাকে, নয় আমরা তিনজন থাকি। কর্তামশাই ময়দান স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল, ফাইলের ব্যাগটা হাতে দিতেই এগিয়ে চলল। আমরা এখন যাব নাইটিঙ্গেল হসপিটালে। আমার যে নিউরো ডাক্তার অংশুমান মুখার্জি, ওনার নিজস্ব চেম্বার হলো ইডিএফ হসপিটালের কাছে। উনি ওখানে সকালে বসেন, আর এখানে সন্ধ্যার সময়, সেই কারণে কর্তামশাই আমার নিয়ে যেতে সুবিধা। শেষ দেখিয়েছিলাম আমার এই নিউরো ডাক্তারকে 2020 সালে নভেম্বর মাস, আর আজ হলো গিয়ে 2025 সালে ফেব্রুয়ারি মাস। এক কথায় বলতে গেলে কর্তামশাই জোর করেই নিয়ে যাচ্ছে আমাকে রুটিন চেক আপ করাতে। হঠাৎ করে 2017 সাল থেকে 20 সালের মধ্যে আমার ফেসিয়াল প্যারালাইজ হয়েছিল 3বার। সেই থেকে আমার এই নিউরো ডাক্তার দেখানো। হসপিটালের ভেতরে যে ডক্টরদের চেম্বার আছে সেখানে চলে এসেছি। আগে রেজিস্ট্রেশন ফি ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 250 টাকা। আর ডক্টর ফি আমার নিউরো নিল 1000 টাকা। এখন ওয়েট করছি, যখন আমার সিরিয়াল নাম্বার আসবে, নাম ডাকবে, তখন যাব। এখানে পর পর ডক্টরদের চেম্বার আছে, সব ধরনের ডক্টর বসে তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী। আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। ডক্টর কিছু ওষুধের ডোজ কমিয়ে দিলেন। আমি ভয় পাচ্ছিলাম। উনি বললেন, আপনাকে তো ভেলোর থেকে বলেছে 80% হবে না, 20% হওয়ার চান্স আছে, তখন হলে স্টেরয়েড খাবেন। আর যেটা বলা হলো না, এই নাইটিঙ্গেল হসপিটাল হলো বিড়লা তারামণ্ডলের অপোজিটে। রবীন্দ্র সদন মেট্রো স্টেশন অথবা ময়দান মেট্রো স্টেশনে নেমে যাওয়া যায়, তবে বেশ হাঁটতে হয়। আমাদের দুজনেরই প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিল। আমি নিলাম এগ রোল, আর কর্তামশাই নিলেন টিকিয়া রোল। এই রেস্টুরেন্টটা ছিল রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে একদমই গায়ে, আর দোকানটায় দেখছি বেশ ভালোই ভিড় হয়। তারপর গেছিলাম কালীঘাটের বাড়িতে, শ্বশুরমশাইকে ওষুধটা দিয়ে ফেরার পথে করে নিলাম একটুখানি সবজি বাজার। পেল্লাই সাইজের একটা কপি কিনেছি, দাম নিয়েছে 20 টাকা। আর নিয়েছি 1 আঁটি কচি পালং শাক, সঙ্গে শিম আর একটা বেগুন। মোট এই বাজারের দাম হয়েছিল 50 টাকা। তাহলে চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই।